সিরাজ জুলিকে একটা সময় বাঁচিয়েছিল। খুব ভালো বন্ধু ভাবতো সিরাজকে। সে তার সাথে ডিনারে যায়। তখনই জ্যাকের সাথে দেখা হয় জুলির। জুলিকে বলে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সিরাজকে জুলি বলে, তুমি এখান থেকে যাও, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। জ্যাক জুলিকে রিকোয়েস্ট করে, আমরা কি পুরনো সম্পর্কে ফিরতে পারি না? জুলি খুব রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জুলিকে জ্যাক জানায়, আমি এমন কিছুই বলিনি, তুমি আমার সাথে এমন রিয়াক্ট করছো। জুলি চলে যায়। এদিকে সিরাজ জুলির ফটো নিয়ে ভাবে, যদি জ্যাক আমাদের জীবনে না থাকতো তাহলে আমার আর জুলির সম্পর্কটা অনেক সুন্দর হতো। জ্যাককে কালকেই আমি উড়িয়ে দেবো। পরদিন জ্যাককে পুলিশ ধরে নিয়ে যায়। জুলি সিরাজের বাড়িতে আসে। সিরাজকে জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? সিরাজ জানায়, জ্যাকের গাড়ি আমি উড়িয়ে দিতে চেয়েছি, এমনই জ্যাক বদনাম দিয়েছে। জুলি, তুমি পারবে আমাকে বার করতে? জ্যাকের কাছ থেকে যদি অ্যাপোলজি লেটার সাইন করে আনলেই আমার বেল হয়ে যাবে। জুলি বলে, আমি নিশ্চয়ই করব তোমার জন্য এটুকু। সে জ্যাকের কাছে যায় আর বলে, সিরাজ একদমই নির্দোষ, সিরাজ এগুলো করতেই পারে না। জুলিকে বলে, তুমি কি জানো ও আমাকে মারতে চেয়েছিল? জুলি বলে, না না, একদমই না, ও এমনটা করতেই পারে না। কে ছোটবেলায় স্কুলে জল থেকে বাঁচিয়েছিল। তুমি যা করতে বলবে আমি তাই করব। জ্যাক সেই ফায়দা নেয় আর বলে, আমার কাছে এসো। জুলি যখন তার কাছে আসে, জ্যাক বলে, আমাকে কিস করো। জুলি কিস করতে গিয়ে ঘাবড়াচ্ছিল। জ্যাক তাকে দূরে সরিয়ে দেয়। জ্যাকের থেকে সাইন করিয়ে সিরাজকে বেল করায়। সিরাজের গাড়িতে ঘুমিয়ে পড়েছিল জুলি। বাড়ি ফিরে দেখে তার মাথায় কিছুটা চুল কাটা, তবে সেই চুল নিয়েছিল সিরাজ। এমন করে গন্ধ শুকছিল যেন সেই চুলের মতো জুলিকে উপভোগ করছিল সিরাজ। পরদিন হঠাৎই জ্যাকের বন্ধুর সাথে দেখা হয় জুলির। জুলিকে বলে, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? জুলি বলে, আমার আবার বয়ফ্রেন্ড? জ্যাকের বন্ধু সবটা জানিয়ে দেয় জুলিকে যে জ্যাক আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সে তার চিন্তায় রাতে ঘুমায় না। জুলি অনেক বেশি কথাগুলো শুনে কষ্ট পায় আর সে জ্যাকের কথা ভাবছিল। এইদিকে সিরাজ চিন্তায় করে নিয়েছে, জুলি যদি তার কথা না শুনে তাকে জবরদস্তি সেখান থেকে নিয়ে যাবে। পরদিন জুলির সাথে জ্যাকের দেখা হলে জুলি জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? তুমি ডিপ্রেশনে রয়েছো? জ্যাক কোনো উত্তর না দিয়েই চলে যায়। সিরাজ রাত্রে জুলির কাছে আসে আর বলে, চলো আমরা ডিনার করে আসি। জুলি বলে, আমার প্রচুর কাজের প্রেশার। সিরাজ ভেবেছিল না, ও তো কাজেই রয়েছে, তার জন্য ওকে রিফিউজ করছে। আসলে সে ভেবেছিল যদি জুলি তার সাথে না যায় ইচ্ছাতে তাহলে সে জবরদস্তি নিয়ে যাবে। তবে তারপর জুলিকে জোর করাতে সে যায় সিরাজের সঙ্গে। প্রচুর ড্রিঙ্ক করে। জ্যাক সেখানে ড্রিঙ্ক করছিল। জ্যাক তাকে দেখে বলে, তুমি কোন জায়গাতে এসেছো? এখানে কোনো ভদ্রঘরের মেয়েরা আসে না। জুলি বলে, সিরাজ আমাকে নিয়ে এসেছে, ও আমাকে সামলে নেবে। জ্যাক জানায়, তুমি কি ভুলে গেছো গতবার ড্রিঙ্ক করে তুমি আমার সাথে কি করেছিলে? জুলির মনে পড়ে যায় সে তাকে জোর করে কিস করেছিল।